17 দফা দাবির ভিত্তিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন। এই ধর্মঘটের সমর্থনে রাজ্য জুড়ে একদিকে চলছে প্রচার আর অন্যদিকে বিরোধিতায় নেমেছে শাসক দল বিজেপি ও শ্রমিক সংগঠন বিএমএস। ধর্মঘটের দিন কর্মচারীদের উপস্থিত থাকতে কড়া নির্দেশ জারি করেছে প্রশাসন। আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহ্বান করেছে দেশের বামপন্থী শ্রমিক সংগঠনগুলো। 4টি শ্রম কোড বাতিল সহ পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা, বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করার দাবিতে ডাক দেওয়া হয়েছে এই সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থন জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। মোর্চার পক্ষে এদিন গ্রামীণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের সমর্থন জানিয়ে সিপিএম রাজ্য কমিটির পক্ষে জিতেন্দ্র চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে দেশের শিল্প ও কৃষি নষ্ট হচ্ছে। আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে ইতিমধ্যেই এই বন্ধের সমর্থনে সংহতি জানিয়ে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। আমি ত্রিপুরাজ্যের মধ্যেও ত্রিপুরাবাসীর কাছে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে, কেননা আমাদের দেশের বর্তমান সরকার তাদের নীতির কারণে দেশের কৃষি এবং শিল্প ধ্বংস হচ্ছে। তার মানে কৃষক এবং শ্রমিকের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শুরু থেকে এই ধর্মঘটের বিরোধিতা করে আসছিল বিজেপি। সঙ্গে ধর্মঘটের বিরোধিতা মাঠে নেমেছে বিজেপি সমর্থক শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। দলের পক্ষে শুরুতে বলা হয়েছিল এই ধরনের ধর্মঘট কর্মনাশা ও উন্নয়ন বিরোধী। একদিনের এই ধর্মঘটে সারা দেশে ভারত সরকারের প্রায় 25,000 কোটি টাকার ক্ষতি হয়। তাই এই ধর্মঘটকে সমর্থন না করতে জনসাধারণের কাছে আহ্বান করে আসছিল বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপির পক্ষে সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, খার্চি মেলার শেষ দিন উৎসবে বেঘাত ঘটাতে ধর্মঘটের ডাক দিয়েছেন বামেরা। উৎসবকে সামনে রেখে এই ধর্মঘটের ডাক দিয়ে বামেরা আবারও প্রমাণ করলেন এরা ধর্ম ও সংস্কৃতি বিরোধী, বললেন সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত। অর্থাৎ জাতি জনজাতিদের আস্থা বিশ্বাসে যে মেলবন্ধন, যে উৎসব, সেই উৎসবের সমাপ্তি দিন। এই ধরনের উৎসবকে ব্যাঘাত বা বিঘ্ন সৃষ্টি করা উৎসবের পথে একটি প্রয়াস আবারও আমাদের রাজ্যে আমার মনে হয় কমিউনিস্টরা নিয়েছেন। এই ধরনের প্রয়াস নিয়ে তারা আবারও প্রমাণ করেছেন যে তারা বাস্তবিক, আমরা যেটা বলি যে শুধুমাত্র তারা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী শক্তি না, তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা ধর্ম বিরোধী, তারা সংস্কৃতি বিরোধী। এই কর্মনাশা, এই সর্বনাশা বন্ধ, যে বন্ধের কারণে, একদিনের বন্ধের কারণে প্রায় 25,000 কোটি টাকার উপর ক্ষতির সম্মুখীন ভারত সরকারকে হতে হয়। দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হলেও খার্চি মেলার বিষয়টি সামনে রেখে মেলা সংক্রান্ত গাড়ি চলাচলকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সোমবার বিকেলে ধর্মঘটের প্রচার করতে গিয়ে বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন সিপিএম নেতা মানিক দে। এটা শুধু রাজ্যের ধর্মঘট না, তবু আমরা বলছি কারো উৎসব অনুষ্ঠানে বাধা দেওয়া আমাদের কার্যক্রমটা, সেটা আমরা করিও না। খার্চিতে যে সমস্ত যানবাহন চলাচল করবে, খার্চি বা সেখানে দোকানপাট যেগুলো, এগুলি আমরা ধর্মঘটের আওতার বাইরে থাকবে। আমরা তাদের কোনো ডিস্টার্ব করবো না, এগুলো ধর্মঘটের আওতার বাইরে থাকবে। প্রশাসনিক নিয়ম মেনে এই ধর্মঘট ঘোষণার পর থেকে কর্মচারীদের সতর্ক করে আসছিল রাজ্য প্রশাসন। গত এক সপ্তাহ আগেই ধর্মঘটের দিন বেলা 12টার মধ্যে কর্মচারীর নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়। দুদিন বাদে আবার একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ স্পষ্ট করে দেয় সাধারণ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।